वेलकम वेदांको.com वेदांको.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। বার্ষিক 5% হার সরল সুদে 5,000 টাকা এবং বার্ষিক 6% হার সরল সুদে 4,500 টাকা একই সময়ে ধার দেওয়া হলো। কত বছর পরে উভয় টাকার সবৃদ্ধি মূল সমান হবে? তো আমরা প্রথমেই ধরে নিই যে ধরি টি বছর পরে উভয় টাকার সবৃদ্ধি মূল সমান হবে। তাহলে প্রথম ক্ষেত্রে বার্ষিক 5% হার সরল সুদে 5,000 টাকার টি বছরের সুদ হয় P into R into T by 100 টাকা সমান P এর মান বসাই 5,000, R এর মান 5, T তো জানি না 100 টাকা। তার মানে কত গেল দেখো, এখানে দুটো শূন্য ক্যান্সেল করলে হয় 250 টাকা। তাহলে সেক্ষেত্রে সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল হয় 5,000 প্লাস 250 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে 6% হার সরল সুদে 4,500 টাকার টি বছরের সুদ কত হবে? P into R into T by 100 টাকা সমান 4,500 into 6 into T by 100 টাকা। এখানেও দুটো শূন্য ক্যান্সেল, তাহলে কত হয়? 270 টাকা। তাহলে এই ক্ষেত্রেও সবৃদ্ধি মূল কত? সবৃদ্ধি মূল হয় 4,500 প্লাস 270 টাকা। প্রশ্নানুসারে উভয়েরই সবৃদ্ধি মূল সমান। তাহলে সেক্ষেত্রে আমরা পাই 5,000 প্লাস 250 is equal to 4,500 plus 270 or 5,000 minus 4,500 is equal to 270 minus 250 or 500 is equal to 20 or T is equal to 500 by 200। এখানেও শূন্য কাটলো, কত এলো? 25। তার মানে 25 বছর পর উভয় টাকার সবৃদ্ধি মূল সমান হবে। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং vedanko.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই vedanko.com ব্রাউজ করুন। থ্যাংক ইউ।